শুধুমাত্র উৎসবের জন্য হয়তো 2 ঈদে দেখানো হয়। বাংলাদেশে আমি গতকালকে পর্যন্ত আমি তথ্যমন্ত্রী ছিলাম। আজকে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পেয়েছি। তো যার জন্য আমি একটা হিসাবটা জানি, প্রায় 840-50টা সিনেমা হল আমাদের দেশে ছিল, কিন্তু এই মুহূর্তে সিনেমা হলগুলিতে লোক যাতায়াত করে 114টাতে। এই পরিমাণ হল কমে গিয়েছে এবং এই যেগুলিতে যাতায়াত করে তার মধ্যে এটা একটা, তার মানে তাও ঈদ কোরবানিতে চলে। তার মানে চলচ্চিত্রের বা সিনেমা হলের যে প্রয়োজনীয়তা, অথবা মনে করেন রেডিও সেটের যে প্রয়োজনীয়তা, ট্রানজিস্টরের যে প্রয়োজনীয়তা, তারপরে ক্যামেরার যে প্রয়োজনীয়তা, তারপরে ক্যাসেট প্লেয়ারের যে প্রয়োজনীয়তা, সিডির যে প্রয়োজনীয়তা, আমাদের চোখের সামনেই কিন্তু এই সমস্ত উপকরণগুলি কিন্তু ইতিহাসে পরিণত হয়ে গেল। এখন আপনাদের হাতে যে ডিজিটাল ডিভাইসটা আছে সে একাই যথেষ্ট। সেই সিনেমা হল, সেই ক্যামেরা, সেই সিডি, সেই গান শোনায়, সেই ছবি তোলে, সেই ভিডিও করে, সেই ইউটিউবে করে। এমনকি যদি আয়না না থাকে তাহলে আপনার মোবাইল ফোনে আয়নার কাজও দায়িত্বটা পালন করে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই যে গুণগত পরিবর্তন, এই গুণগত পরিবর্তন কিন্তু দর্শকদের মনোজগতে পরিবর্তন করেছে এবং দর্শকদের মনোজগতের এই গুণগত পরিবর্তনকে যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু ঈদ কুরবানিতেই কেবলমাত্র এইসব সিনেমা হলে অবসর বিনোদন কাটাতে আসবে এবং এরপরে হয়তো মালিক এখানে আছেন নওশাদ সাহেব, তিনি হয়তো নিশ্চয়ই বাণিজ্যিক প্ল্যান করবেন এটা নিয়ে, তাই না? সিনেমা হল তো রাখবেন না, এটা রাখবেন? কোনো কারণ নেই রাখার। কেন রাখবেন উনি? কারণ ওনার এত বড় একটা দামি জায়গা, উনি এটাকে বাণিজ্যিক। তাহলে কি সিনেমা থাকবে না? তাহলে কি সিনেমা হল থাকবে না? সিনেমা জগৎ থাকবে না? চলচ্চিত্র জগৎ থাকবে না? আমাদের সরকার, আমরা চলচ্চিত্রকে সবচেয়ে শক্তিশালী মাধ্যম মনে করি। চলচ্চিত্র হচ্ছে সেই মাধ্যম যেই মাধ্যমে একটা মানুষকে সবচেয়ে বেশি তার মূল্যবোধ তৈরি করা যায়, তার মধ্যে দেশপ্রেম তৈরি করা যায়, তার মধ্যে মানবপ্রেম তৈরি করা যায়, তার মধ্যে কল্যাণ বোধ তৈরি করা যায়। এবং সেই কারণেই রাষ্ট্রেরও উচিত যে এইখানকার যে উদ্যোক্তারা, নির্মাতারা, শিল্পী, কলা কুশলী, তাদের প্রত্যেককে পৃষ্ঠপোষকতা দিয়ে এই জগৎকে ধরে রাখতে হবে।